নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব সিম বাটা। তো সিমগুলো আমি আগে প্রথমে ধুয়ে রেখেছিলাম, তারপরে গরম জলে একটু সেদ্ধ করে নিলাম। আমি এই সিমগুলো জল থেকে নামিয়ে নেবো, দিয়ে জল ঝরিয়ে রাখবো। রাখার পরে মিক্সিতে সমস্ত সিমগুলো আমি দিয়ে দেবো। এর মধ্যে কতগুলো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর কয়েকটা মিনিমাম 5-6টা গোটা রসুন ওর ভেতরে দিয়ে দেবো, আর 8 চামচের মতো একটু কালো সর্ষে দিয়ে দেবো। দিয়ে এটা একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটা মিক্সি আটকে একটু তেল দিয়ে দেবো, 1.5 চামচ মতো। তারপরে কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে একটা গোটা রসুন দিয়ে দেবো, মধ্যে থেতো করে দিয়েছিলাম। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। তারপর আমার বেটে রাখা শিমগুলো ওর ভেতরে দিয়ে দেবো, দিয়ে ক্রমাগত নাড়তে থাকবো। ওর মধ্যে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, মানে পরিমাণ মতো আর কি। তো দিয়ে এবার এটাকে আমি ভালো মতো নাড়াচাড়া করবো, আর একটু শুকনো লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছিলাম যাতে একটু ঝালটা চড়া হয়। তো এবার আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এই শিমের জলটা আর কি টেনে আসছে। আমি এটাকে হালকা আঁচে রান্না করতেই থাকবো, নাড়াচাড়া করতে থাকবো। এক ফোঁটা ঢাকার প্রয়োজন পড়বে না। আর কতগুলো একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম, আর নামানোর আগে অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল, কারণ রেডি হয়ে গেছে সিম ভর্তা। তো আপনারা ওইটা ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে।